চূড়ার স্পর্শ মেখে দিন কেটে যায় তোমারই স্রোতে। ইচ্ছে করে উদাসী হয়ে তোমাকে সাজায় অন্য রঙে অন্য সুরে। মন বলছে তাই তোমাকে, তুমি ভালোবাসার এক অন্য জগৎ। প্রতিটা বেলায় ভালোবাসার দিবস। ও চোখে তাকালে বেলা যায় যে থেমে, এতটুকুই বুঝি ভালোবাসা। তুমি ভালোবাসার এক অন্য জগৎ। প্রতিটা বেলায় ভালোবাসার দিবস। হাসিতে একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ থাকলে এখন ঘরে বসেই আয় করা সম্ভব, আর তা করছেনও অনেক বাংলাদেশি তরুণ। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় দেশের প্রায় 50 থেকে 60 হাজার তরুণ ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে বাইরের কাজ বা আউটসোর্সিং করছেন। আরও তরুণদের এভাবে আউটসোর্সিং এ যুক্ত করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দেখুন শাহনাজ মন্ডির রিপোর্ট। ঢাকার মিরপুরের বাংলা কলেজে ব্যবস্থাপনায় মাস্টার্স পড়ছেন মাহফুজা। গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ আছে তার, আর সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে 2 বছর ধরে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করছেন মাহফুজা। অনেকে আছে যে নেট ইউজ করতে পারি বা ব্রাউজ করতে পারি মানে যে আউটসোর্সিং করবো তা কিন্তু না। এই কাজটা শিখে তারপরই শুরু করতে হবে। অনেকেই আছে একসাথে অনেক লোক নিয়ে কাজ করে, কিন্তু আমি টোটালি একা। তারপরও 50 থেকে 60 হাজার টাকা থাকে আমার। 2011 সালের শেষের দিকে আউটসোর্সিং এর কাজ শুরু করেন শামসুল আনাম ইমন। 2.5 বছরের বেশি সময় পার করে ইমন এখন যাত্রাবাড়ির দনিয়ায় গড়ে তুলেছেন ওএফটি নামে আউটসোর্সিং প্রতিষ্ঠান, যেখানে তার সাথে কাজ করছে আরো অনেক তরুণ। ইমনের মতে একটু ধৈর্য ধরে লেগে থাকলে আউটসোর্সিং এর মাধ্যমেই মাসে লাখ টাকার বেশি আয় করা সম্ভব। আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং বা অনলাইনের মার্কেটে এরকম যে এখানে বসলেই হয়তো ডলার আসা শুরু হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। আপনাকে সময় দিতে হবে, প্রচন্ড ভালোবেসেই কাজটা করতে হবে। ধৈর্য, প্যাশন এবং কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতা, এটা লাগবে। তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে 64টি জেলায় আউটসোর্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার। বেসরকারি পর্যায়েও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। প্রতিটা উপজেলায় আমরা প্রশিক্ষণ দিতে যাচ্ছি এবং আমার প্রোগ্রাম আছে যে 55,000 প্রশিক্ষণ দেওয়ার। কিন্তু আমি মনে করছি আমার সেভিংস হবে, আমি 1 লাখ প্রশিক্ষণ দিতে পারবো। বিআইটিএম নামে আমাদের একটা ইনস্টিটিউট আছে, যার মাধ্যমে আমরা আউটসোর্সিং প্রফেশনালদেরকে বিভিন্ন রকম ট্রেনিং করে থাকি। প্রতি বছর প্রায় 3000-এর বেশি স্টুডেন্টস এবং প্রফেশনালসরা বিআইটিএম এর মাধ্যমে ট্রেনিং নিয়ে থাকে। তবে ইন্টারনেটের দাম আরো কমানো, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং অর্থ লেনদেনের সুযোগ আরেকটু সহজ করলে এই খাত আরো উন্নত হতো বলে মনে করেন আউটসোর্সাররা। আউটসোর্সিং, ঘরে বসে আপনার সামনে সুযোগ বিশ্বের যে কোনো জায়গায় চাকরির, যেখানে সফল ক্যারিয়ার গড়তে কোনো বাধা নেই প্রতিবন্ধীদেরও। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী 4 বছরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে 10 লাখ তথ্য ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনবল তৈরি করতে চায় সরকার। প্রতিমন্ত্রী বলেছেন, এই খাত থেকে বর্তমানে রপ্তানি আয় $250 মিলিয়ন, যা আগামী 4 বছরে $1 বিলিয়ন উন্নীত করতে কাজ করছে সরকার। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। জন্মের 2 বছরের মাথায় পোলিও রোগে আক্রান্ত, অনেক চেষ্টা করেও এড়ানো যায়নি জাহিদের এমন পরিণতি। তাই বলে দমে যাননি জাহিদ। নানা প্রতিকূলতা সত্ত্বেও শেষ করেছেন বিবিএ, এমবিএ। শুধু তাই নয়,
প্রতিভার স্বাক্ষর হিসেবে জাহিদ এখন একজন দক্ষ ফ্রিল্যান্সারের নাম। স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার তারই অর্জন। আমার যে ব্যারিয়ারটুকু আমি নিজে পায়ে হেঁটে বাইরে যেতে পারি না, and it's give me that opportunity to stay at home and work from home. আমি এই পর্যন্ত ওডেস্কের প্রোফাইলে আমার 4500 ঘন্টা কাজ আছে, আর হচ্ছে প্রায় 75টা ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। কামাই করে খাওয়াবো বা আমার যে ইয়ে করে সেই চিন্তা আমি করিনি। আমার একটি ছেলে, আল্লাহর রহমতে আমার কোনো খুঁড়ি ছিল না, আমার ছেলে একমাত্র আমার খুঁড়ি দাঁড়ায় গেছে। দক্ষ ফ্রিল্যান্সারদের অনেকেই খুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। অন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রশিক্ষিত জনবল, যাদের নির্দিষ্ট কোনো অফিস নেই, নির্দিষ্ট কর্মঘণ্টা। সবাই ডলার আয় করার পাশাপাশি বেশ উপভোগ করছেন আউটসোর্সিং। এই সেক্টরে কাজের ধরনের কোনো অভাব নেই, ছোট ছোট, কিন্তু আমাদের যে কোনো একটা এরিয়ায় এক্সপার্ট লেভেলটা লাগবে। ফিউচারটা আমার কাছে যেটা মনে হয় এটা খুব ব্রাইট। ওয়ার্ল্ডের যে ট্রেন্ড যেটা সবকিছু কয়েকদিন পরে কম্পিউটারাইজড হয়ে যাবে, নেক্সটে আমি হয়তো এই ফিল্ডে লিড করতে পারবো। এই সুযোগই কাজে লাগাচ্ছে বর্তমান সরকার। শুধু রাজধানী নয়, তথ্য ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চলছে উপজেলা পর্যায়ে। পর্যায়ক্রমে আগামী 4 বছরে 10 লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনতে চায় সরকার। প্রতি মাসেই $200-300 করে ইনকাম করছি। ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি এবং তাদের সাথে কাজ করছি, ভাবে আমি অনেক ইনকাম করছি। কোনো একটা স্কিল যদি আমরা তাদেরকে দ্রুত শেখাতে পারি, তাহলে সারা দেশের বেকারত্ব প্রায় 80% নির্মূল করা সম্ভব। আমরা গার্মেন্টসে যাদেরকে দিয়েছি তারা কিন্তু আনস্কিল লেবার আমাদের, কিন্তু এখানে কিন্তু আনস্কিল লোক হলে চলবে না, এখানে লাগবে স্কিল্ড ম্যান পাওয়ার। এই স্কিল্ড ম্যান পাওয়ার তৈরিটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। আমাদের বর্তমানে যে 250 মিলিয়ন আইসিটি রপ্তানি আয় রয়েছে, সেই $250 মিলিয়ন কে আমরা $1 বিলিয়ন উন্নীত করব এবং আগামী 4 বছরে প্রায় 10 লাখ মানুষের এই তথ্য প্রযুক্তি নির্ভর আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশে বর্তমান জনসংখ্যার 60 থেকে 65 ভাগই তরুণ, যাদের একটা বড় অংশই ইন্টারনেটের আওতায়। পর্যায়ক্রমে সব মানুষকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনতে চায় সরকার, যাতে করে আগ্রহ থাকলেই বিশ্বের যে কোনো দেশের চাকরি থাকবে আপনার হাতের নাগালে। এসব সফটওয়্যার ডেভেলপাররা এখানে বসে শুধুমাত্র বাংলাদেশের কাজই করছেন না, আমেরিকা, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাজ করছেন ঘরে বসেই। আপনিও করতে পারেন আউটসোর্সিং। আর এক্ষেত্রে গার্মেন্টস সেক্টরকেও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে সম্ভাবনাময় এই প্রযুক্তি খাত। তবে সফল হতে বিকল্প নেই ধৈর্যের সঙ্গে পরিশ্রমের। লাবণ রহমান, এসিটিভি, ঢাকা।